নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। রিমি সুজিত কাপল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আর আজকের ভিডিওটি যখন শুরু করলাম ঘড়ির কাঁটায় তখন বাজে পুরো 7টা, সেটা তো তোমরা দেখলে। চলো আস্তে আস্তে একটু বাইরের দিকে যাই, দেখি বাইরের পরিবেশটা আজকে কেমন। কেন কি বলো তো, বেশ কিছুদিন ধরে উঠতে অনেকটা লেট হয়, 8টা সাড়ে 8টা বাজে, সে তুলনায় আজকে খুব সকাল সকাল উঠে পড়েছি। বাইরের দিকটায় আজকে তেমন একটা কুয়াশা নেই, ও যে দেখো ছোট্ট মতো কেবল শুরু করছে সূর্য মামা উঠতে। আর এখানে আমার দিদা বাঁধাকপি কাটতে বসে গেছে, আরও কিছু সবজি কাটা হবে। ওই যে দেখো, বলেছিলাম না যে সবে মাত্র সূর্য উঠছে, ছোট্ট একটা লাল থালের মতো পূর্ব আকাশে সূর্য উঁকি মারছে। যাকে গতকালকে হনুমান এসে আমাদের ওই অহর ডালের গাছটা পুরো ভেঙে দিয়েছে। বেশ কয়েকটা ডাল হয়েছিল জানো তো, ওগুলোকে শুকালে আমরা অনেক কিছু ডাল পেতাম, কিন্তু হনুমানের জ্বালায় সেটা আর সম্ভব হলো না। ওদিকে সোনা এখনও পর্যন্ত ঘুমিয়ে রয়েছে, সোনা হচ্ছে ওঠেনি, গতকাল রাত করে ঘুমিয়েছে, সেই জন্য আজকে আর সকাল সকাল উঠলো না। ওদিকে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলাম, কারণ কি বাসি ঘর তো বেশিক্ষণ বাসি রাখতে নেই, সেই জন্য বাসি ঘরটা আগে ভাগে ঝাড় দিয়ে তারপর চলে আসলাম বাইরের দিকটায়। ওদিকে বাসি নাইটিটাও কেচে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি ব্রাশ কোলগেট। বাসি নাইটিটা মেলে দেওয়ার পর ব্রাশ কোলগেট নিয়ে ব্রাশ করব। আর হ্যাঁ, এই দিকে দেখো, আজকে হচ্ছে আমাদের সবে মাত্র উনুন ধরছে। বিগত কয়েকদিনের ব্লগে তোমরা দেখতে যে আমাদের রান্না বান্না হয়ে গেছে, আর আজকে দেখো উনুন ধরছে, সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। ওদিকে ব্রাশ ট্রাশ করে সোজা চলে এসেছিলাম একটু চা করতে। মাকে আমি চা করে রাখতে মানা করেছি, কেন কি বলো তো, ওই যে চা করে রাখলে পরে চাটা আবার গরম করে খেতে হয়, তখন আমার চাটা খেতে ভালোও লাগে না, আর চা গরম করে খাওয়া তো খুবই ক্ষতি, সেই জন্য আমি একটুখানি চা নিজে হাতেই করে নিই। গতকালকে দুধ ছিল, সেই দিয়েই আজকে একটু দুধ চা করে নিলাম। চলো চাটা নিয়ে এবার সোজা একটু বাইরের দিকে যাই। 1 কাপ চা হচ্ছে আমার মায়ের জন্য, আর 1 কাপ চা হচ্ছে আমার জন্য। মা যেহেতু রান্নাঘরে রান্না করছে, সেই জন্য চাটা রান্নাঘরেই দিতে এলাম। চলো তোমাদের সাথে গল্প করতে করতে আর অফ ক্যামেরায় আমি কিন্তু চাটা খেয়ে নিয়েছি। আসলে একটা কথা দেখেছো, চা খাওয়া কথাটা কিন্তু ভুল হয়, আমরা চা খাই না, চা আমরা পান করি, তাই না বলো? যাকে সারাদিনের বড় বড় কাজে এরকম একটু ছোট ছোট ভুল ভ্রান্তি কথাগুলো হয়েই থাকে, ওটাকে আর ধরতে গেলে চলে না, তাই না? কি সুন্দর একটা ডায়লগ দিয়ে দিলাম সকালবেলা, বলো? যাই হোক, আজকের ভিডিওতে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব শীতের সকালে খুব তাড়াতাড়ি উঠে একদম 20 থেকে 30 মিনিটের মধ্যে পুরো ঘরটাকে আমি কিভাবে পরিষ্কার করলাম সেটাই। আসলে কি বলতো, সোনা ঘুমিয়ে রয়েছে আর হাতেও অনেকটা সময় রয়েছে, সেই জন্য ভাবলাম যে ঘরটাকে পুরো পরিষ্কার করে নেব, একদম ডিপ ক্লিনিং যেটাকে বলে। তার উপরে এমন তো নয় যে ঘর আমি একবার ক্লিন করলাম তারপর বছর খানিকের জন্য চুপচাপ রয়ে গেলাম, ঘর ক্লিন করতে হলো না, সেটা কখনোই নয়। ঘর মোটামুটি 1 থেকে 2 দিন 3 দিনের মধ্যেই আমরা কিন্তু সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি। ঘর বাড়িতে ধুলো পড়ে, ময়লা পড়ে, ঘরে ঝুল হয়, সমস্তটাই তো আমরা নিজেরা পরিষ্কার করি, তাই না? সেখানে দেখা যাচ্ছে যদি অল্প অল্প ময়লা পড়তে পড়তে পরিষ্কার করে ফেলি, তাহলে আমাদের খাটনিটা অনেকটা কিন্তু কম হয়ে থাকে। ওদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখেছো আমার কিন্তু শোকেসটা মোছা হয়ে গেছে। আসলে হালকা একটু ভেজা কাপড়ে শোকেসটাকে সুন্দর করে মুছে নিয়েছি, আর এবারে শোকেসের উপরে আমার যে কসমেটিক্সগুলো থাকে সেটাকেও সুন্দর করে মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি। আসলে সেগুলোতেও কিন্তু ধুলো পড়েছিল। আসলে সত্যি কথা কি বলো তো, যদিও বা আমি আগের ব্লগে অনেকবার বলেছি যে আমি এই ঘরটাতে থাকি, তাই এই ঘরের সম্পূর্ণ দায়িত্বটা কিন্তু আমাকেই পালন করতে হয়। ঘর পরিষ্কার থেকে শুরু করে ওদিকে ঝুল ঝাড়া, তারপর জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে রাখা, সমস্তটাই। আর যখন আমি থাকি না তখন এই ঘরটাতে খুব বেশি কেউ আসে না, যেমনভাবে ঘরটাকে রেখে যায় ফিরে এসে ঠিক তেমনভাবেই ঘরটাকে আবার দেখতে পায়। আর তার মাঝে যদি আমার বোন আসে কিছু দিনের জন্য বেড়াতে, তখন সে কিন্তু তার মতো করে এই ঘরটাকে গুছিয়ে রাখে। ওদিকে ও কিন্তু ওর মতো করে গোছায়, আর আমি আসার পর আমি আমার মতো করে গুছিয়ে ফেলি। চলো দেখেছো, তোমাদের সাথে গল্প করতে করতে বেশ কয়েকটা কাজ করে ফেলেছি, এবার আলনাটা একটু গুছিয়ে নিচ্ছি। তার উপরে কি বলো তো, আলনাটা হয়তো প্রতিদিন গোছানো হয় না, সপ্তাহে 3 থেকে 4 দিন এই আলনাটাকে আমি গুছিয়ে থাকি। তবে কি আজকে খেয়াল করলাম আলনাটাতেও কিন্তু ধুলো পড়েছে।
আসলে বাড়ির দু সাইড দিয়ে রাস্তা, সেই জন্য রাস্তার যত ধুলো ওই জানালা দিয়ে ঢুকে পুরো ঘরটাকে নোংরা করে দেয়। যাকে ওদিকে আলনাটাকেও হালকা হাতে একটু মুছে টুছে নিলাম, সোজা চলে এলাম এই মিনি শোকেসটার দিকে। এটাকেই বা কেন বাদ দেবো, সব কিছুই যখন পরিষ্কার করছি এই জিনিসটাকেও একবারে পরিষ্কার করে নেব। ওদিকে ওই যে আয়রনটা দেখছো, আয়রনের উপরেও ধুলো পড়েছিল, সেটাকেও একটু একটু পরিষ্কার করে নিলাম। তবে আজকে একটা জিনিস খেয়াল করলাম জানো তো, যতই কিন্তু শীত হোক একবার ঝাড়া দিয়ে উঠে যদি সকালবেলা কাজে লেগে পড়া যায় না, সকালের এনার্জিটা অন্যরকম হয়। আর শীতে যত বেলা করে উঠবো শীতের ভয়ে, ততই যেন সারা দিন শীত আমাকে জড়িয়ে ধরে থাকে। অবশ্য আমি একটু খুব বেশি শীত কাতুরে জানো তো। ওদিকে তোমাদের সাথে আবার গল্প করতে করতে খাটটাকে হালকা হাতে মুছে নিলাম। হালকা হাতে না, খাটটাকে সুন্দর করে মুছে নিয়েছি। তবে খাটটাকে মোছার সময় ভয় পাচ্ছিলাম যে এই বুঝি আমার সোনা উঠে গেল। যাকে সোনা ওঠেনি, সেই জন্য চলে এলাম বাইরে। এই যে বাইরে আমাদের ওয়াশিং মেশিনটার উপরেও দেখছি ধুলো পড়েছিল, সেটাকে একটু ঝাঁট দিয়ে তারপর একটা বস্তা পেতে নিলাম। তাহলে কি হবে, বস্তার উপরে ধুলো পড়বে আর পরে হচ্ছে বস্তাটাকে পরিষ্কার করে নিলেই চলবে। আজকে মনে মনে প্ল্যান করেই নিয়েছি, যতক্ষণ না সোনা উঠছে ততক্ষণ কিন্তু কাজ করেই যাব, ননস্টপ কাজ করে যাব, আজকে রেস্ট নেবই না। আর সেই মতোই কী করেছি, দেখলাম ফ্যানটাও নোংরা হয়েছে, সেই জন্য ফ্যানটাকেও কিন্তু একটু পরিষ্কার করে নিলাম। শীতকালে তো আমরা কেউই ফ্যান ব্যবহার করি না, সেই জন্য ফ্যানগুলো দেখবে এইভাবেই পড়ে থাকে আর খুব কমই খেয়াল করা হয় ফ্যানের দিকটাতে। আসলে শীতকালে তো ওকে প্রয়োজন মনে হয় না, সেই জন্য ও যে দাঁড়িয়ে রয়েছে ময়লা হয়ে সেটাও কিন্তু আমরা কেউ খেয়াল করি না। চলো ফ্যান পরিষ্কার করতে করতে একটা কথা বলি, আমার যে সমস্ত বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখলে, যদি আমার ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। কেন কি তোমাদের একটা লাইক এবং একটা কমেন্ট আমাকে কিন্তু আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করবে। ওদিকে ফ্যান ট্যান পরিষ্কার করে সোজা চলে এসেছি ছেলের খাবার করতে। তার মানে বুঝতে পারছো আমার ঘরের অর্ধেক কাজ কিন্তু হয়েই গেছে। ওদিকে খাবার টাবার করে খাবার ঠান্ডা করে সোনার কাছে চলে এলাম। সোনা অনেকক্ষণ আগেই উঠেছিল, ওকে কার্টুন চালিয়ে দিয়ে তারপর আমি কিন্তু বাদবাকি কাজগুলো কিংবা ওর খাবারটা করে নিয়েছি বলতে পারো। ওদিকে সোনাকে খাইয়েও নিয়েছি, খাওয়ানো দাওয়ানোর পর আবার একটু কার্টুন চালিয়ে দিয়েছি। আর এই যে এই মুহূর্তে বিছানাটা কিন্তু গুছিয়ে নিচ্ছি। আসলে ঘর যখন ডিপ ক্লিন করব, তার সাথে বিছানাপত্র যদি না গোছানো হয় তাহলে ঘর পরিষ্কারের কিন্তু কোনো মানেই হয় না। আর সারাদিন পর অন্তত অগোছালো ঘরে বিছানাটা যদি তুমি সুন্দর করে গুছিয়ে রাখো, তাহলেও কিন্তু তোমার ঘরের সৌন্দর্যটা অনেকাংশে বেড়ে যায়। সত্যি কথা বলতে কি, কাজগুলো তুলনামূলক অনেক কম সময়ের মধ্যে আজকে কিন্তু করে ফেলেছি সত্যি। হ্যাঁ, ভিডিও স্পিড বাড়িয়ে দিয়েছি ঠিকই, তাই বলে 20 মিনিটের ভিডিও যদি তোমাদের 20 মিনিট ধরেই দেখায় তোমরা তো বোরিং হয়ে যাবে এবং ভিডিও থেকে স্কিপ করে বেরিয়ে আসবে। সেই জন্য যতটা কম সময়ে সম্ভব তোমাদের সঙ্গে ততটা কম সময়ে আমি ভিডিওটা উপস্থাপন করার চেষ্টা করলাম। পর্যায়ে আরও একটা কথা না বললেই নয়, আমার যে সমস্ত পুরানো বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো তোমাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজ আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার সাথে থেকো, পাশে থেকো। আর তোমরা চাইলে আমার ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার সাথে থাকতে পারো। আর এই যে ইতিমুহূর্তে দেখো আমার ঘর গোছানো পুরো কমপ্লিট। এই যে আমার সুন্দর করে গুছিয়ে রাখা বিছানাটা তোমাদের সাথে শেয়ার করলাম। ওদিকে সোনার কয়েকটা জামা কাপড় গুছিয়ে তুলে রাখা বাকি ছিল, সেটাকেই কিন্তু শোকেসের মধ্যে তুলে রেখেছি। ওদিকে শোকেসের ভেতরে জামা কাপড় রাখার মতো আর কোনো জায়গায় বাকি থাকলো না। চলো তোমাদের দেখাই যে আমার পুরো ঘরটা পরিষ্কার করতে এবং আমার সমস্ত কাজ কমপ্লিট করতে কটা বাজলো। 7টার সময় ভিডিও শুরু করেছিলাম আর 7:55 এখন বাজছে। তার মধ্যে কিন্তু ছেলেকে খাইয়েছি, নিজেরও কয়েকটা টুকিটাকি কাজকর্ম করে নিয়েছি অফ ক্যামেরায়। সুতরাং আমি কিন্তু বলবো না যে আমার ঘর গোছাতে 1 ঘন্টা লেগেছে, কখনোই আমার ঘর গোছাতে 1 ঘন্টা লাগেনি। চলো ঘরের কাজ অনেক হয়েছে, এখন খিদের জ্বালায় মাথা ঘুরছে। এ ঘরে আসলাম, কি কি রান্না হয়েছে সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। ডাল রান্না হয়েছে, মানকচু ভাজা হয়েছে, টমেটো চাটনি হয়েছে, বাঁধাকপি হয়েছে। ঘড়ির কাঁটায় এখন হচ্ছে 10:30 আর ইতিমুহূর্তে আমি ভাত খাবো বলে রেডি হয়েছি। চলো আজকের ভিডিওটা আর বেশিক্ষণ বাড়াবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও টানার মতো জোর আর আজকে নেই, সুতরাং
তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট দিন নতুন একটা ব্লগে আবার দেখা হবে। টাটা।